রাজ্যে আসছে আরো 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের মরশুমে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন এলাকায় চলছে রুট মার্চ। বাড়ছে উত্তাপ, ভোটের আবহে আঁটোসাঁটো নিরাপত্তা। রাজ্যে আসছে আরো 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তায় কোনো কমতি রাখতে চাইছে না কমিশন। শান্তিপূর্ণভাবে যাতে ভোট সম্পন্ন হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর বিপুল মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। ইতিমধ্যেই 480 কোম্পানি পাঠানোর নির্দেশ ছিল। রাজ্যে এবার তার সঙ্গে যোগ হচ্ছে আরো 1920 কোম্পানি বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো একটি জরুরি বার্তায় জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে, যাতে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে গত 21শে ফেব্রুয়ারি 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 1 মার্চ থেকে প্রথম দফায় রাজ্যে পা রাখে 240 কোম্পানি। এরপর মার্চের 10 তারিখ বাকি 240 কোম্পানি বাহিনী মোতায়েন হয় রাজ্যে। কিন্তু প্রথম দফার ভোটের আগে আরও কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী 30শে মার্চের মধ্যে অতিরিক্ত 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট পর্যন্ত এই বাহিনী পশ্চিমবঙ্গেই থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ 2 দফার ভোটে এখনো পর্যন্ত 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে ভোট মেটার পর ইভিএম পাহারা, স্ট্রং রুমে নজরদারি এবং গণনা কেন্দ্রের সুরক্ষার জন্য 200 কোম্পানি সিএপিএফএস মোতায়েন থাকবে। শুধুমাত্র রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন থাকবে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি 1700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভোট শেষ হওয়ার পরে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, রাজ্যে 23শে এপ্রিল প্রথম দফায় 152 আসনে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল। ভোট গ্রহণ হবে 142 আসনে। ভোটের ফলাফল প্রকাশ হবে 4 মে। গত বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট হয়েছিল বাংলায়। তবে এবার 2 দফায় ভোটের জন্য গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছেন কমিশন। ভোটের আবহে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।